ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর 11 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। তাহলে 25 দিন সময় লাগছে। এবার জাহাজটি 26 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করবে। মানে প্রত্যেকটা লোকের জন্য 850 গ্রাম করে বরাদ্দ থাকবে। ঠিক আছে, মানে 36 জন নাবিকের। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করবে। তার মানে আমাদের লোক সংখ্যা বেড়ে গেল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিনে পৌঁছে। তার মানে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কত পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিনে নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, মানে কোনো খাবারই বেঁচে থাকবে না। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো যে কলকাতা থেকে কোচিন যেতে সময় লাগছে 25 দিন। এবার জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের প্রতিদিন 850 গ্রামের খাবার নিয়ে যাত্রা শুরু করবে। কিন্তু 13 দিন পরে জাহাজটি অপর একটা জাহাজ থেকে লোক তুলবে। এবার দেখো এই 13 দিনের হিসেবের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ 13 দিনের হিসেব তো 850 গ্রাম করেই চলেছে। এবার বাকি আমার কতদিন থাকলো? বাকি থাকলো আমার 12 দিন। কারণ দেখো টোটাল 25 দিনের যাত্রা ছিল, তার মধ্যে 13 দিন পরে ডুবন্ত জাহাজ থেকে লোক তুললো। তাহলে এই 13 দিন আমাদের 13 দিন বিয়োগ করতে হবে। তারপরে 13 দিন বিয়োগ করলে পড়ে থাকলো কত? 12 দিন। এই 12 দিনের হিসেব আমাদের করতে হবে। ঠিক আছে, দেখো এবার তাহলে সবার প্রথমে আমরা কি লিখবো? দিন সংখ্যা, নাবিক সংখ্যা এবং খাবারের পরিমাণ। তাহলে দিন সংখ্যা দেখো 25, অ্যাকচুয়ালি 25 দিনের হিসেবে আমরা কিন্তু কাজটা করবো না। কেন করবো না? তার কারণ এখানে 25 দিনের হিসেবের কোনো মূল্য এখানে নেই। আমি কত দিনে? 13 দিন পরে আমি আবার লোক তুলছি। তার মানে তোমার 12 দিনের হিসেবে আমাদের করলেই হবে, কারণ 25 - 13 সমান কত? 12। তাহলে দিন পড়ে থাকলো কত? 12 দিন পড়ে থাকলে নাবিক সংখ্যা কত ছিল? যদি 36 জনই থাকতো, নাবিক সংখ্যা যদি 36 জনই থাকতো, তাহলে আমার খাবারের পরিমাণ প্রতিদিন খাবার কত লাগতো? 850 গ্রাম করে। ঠিক আছে, তার মানে আমার 12 দিনে 36 জন নাবিক নিয়ে আমি 850 গ্রাম খাবার করে চালিয়ে দিতে পারতাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি লোক সংখ্যা বেড়ে গেল। এই লোক সংখ্যা কত বাড়লো? 36 ছিল, সাথে আরো 15 যোগ করলাম, তাহলে কত লোক সংখ্যা হলো? 51। ঠিক আছে, তাহলে নাবিক সংখ্যা আমার 51 জন। এবার দেখো, এবার খাবারের পরিমাপ কত? এখানে আমরা x ধরে নিচ্ছি, x ধরি। কিন্তু দিন সংখ্যা আমার কি হলো? কমে গেল। দিন সংখ্যা কি বলেছে? যে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজের গতিবেগ বাড়ি দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। তার মানে আমাকে কি করতে হবে? 10 দিন হিসেব বের করতে হবে। তার মানে 10 দিন, দিন সংখ্যা আমরা লিখলাম কত? 10। তাহলে 10 দিনে 51 জন নাবিক চলে আসলো, তাই তো? 10 দিনে 51 জন নাবিক যদি থাকে, তাহলে সেই খাবার এক একজনের কতখানি করে পাবে সেটা আমাদেরকে হিসেব করে লিখতে হবে। বোঝা গেছে? তাহলে এবার দিন সংখ্যা এবং খাবারের পরিমাপের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা দেখতে হবে। তাহলে দিন সংখ্যা এবং খাবারের পরিমাপের মধ্যে দেখো যে 12 দিনে কতজন করে খাবার লাগছে? 850 গ্রাম করে খাবার লাগছে। ঠিক আছে, প্রত্যেকের জন্য 850 গ্রাম করে খাবার মজুদ আছে। এবার আমি কি করলাম? আমি 10 দিনে পৌঁছে গেলাম। তাহলে আমাদের খাবার কি? এক একজনের জন্য খাবার বেশি বরাদ্দ হবে, কারণ আমাকে ওই টাইমের মধ্যেই খাবারটা শেষ করতে হবে। তাহলে 12 দিন যদি থাকে, তাহলে আমি 850 গ্রাম করে খাবার খেতে পারছি। কিন্তু আমি যদি 10 দিনে পৌঁছে যাই, তাহলে আমি এর থেকে বেশি খাবার খেতে পারবো। তাহলে দেখো এখানে আমি দিন সংখ্যা যদি কমিয়ে দিই, তাহলে খাবারের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, মানে আমি বেশি করে খাবার খেতে পারবো। তাহলে দিন সংখ্যা এবং খাবারের পরিমাপের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তারপরে নাবিক সংখ্যা এবং খাবারের পরিমাপ, এর মধ্যে কি সম্পর্ক আছে? দেখো 36 জন নাবিক যদি থাকে, তাহলে 850 গ্রাম করে আমার প্রতিদিন খাবার লাগছে। এবার সেখানে যদি 51 জন হয়ে যায়, তাহলে আমার প্রতিদিন খাবার কি হবে? প্রতিদিন
এক একজনের খাবার কি হবে, কমে যাবে। কারণ যদি আমি না কম খাবার না খাই তাহলে কি হবে, শর্ট পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 36 জন নাবিক প্রতিদিন 850 গ্রাম করে খাবার খাচ্ছে, কিন্তু সেখানে যদি আমার 51 জন নাবিক চলে আসে তাহলে দৈনিক 150 গ্রাম করে খাবার খেতে পারবে কি, পারবে না। তাহলে কমাতে হবে। তারপরে নাবিকের সংখ্যা যদি বাড়াই তাহলে খাবারের পরিমাণ কমে যাবে। তারপরে এখানেও কি হচ্ছে, এখানেও ব্যস্ত সম্পর্ক, মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, হয়ে গেল। এবার তাদের দৈনিক খাবারের পরিমাপ কত হবে, তাহলে এক্স এর উপরে কত রয়েছে 850, তাহলে 850 লিখছি, গুণন প্রথমটা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা এবং খাবারের পরিমাপের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে কি বলেছিলাম, যে সিকোয়েন্সে ছিল সেরকমই হবে, উপরে 12 নিচে 10, তাহলে লিখবো কি 12/10, গুণন নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা এবং খাবারের পরিমাপের মধ্যে, এটাও ব্যস্ত সম্পর্ক। তার মানে একই রকম ভাবে যেটা যেরকম ছিল ঠিক সেরকম সিকোয়েন্সেই বসবে, উপরে 36 নিচে 51, তাহলে 36/51, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 0 0 কেটে গেল, এরপরে 3 দিয়ে 3 4 12, 3 17 51, 5 17 85, ঠিক আছে, 4 5 20, 20 ইন্টু 36, 36 দুগুণ 72, মানে 720 গ্রাম, বোঝা গেছে। তার মানে আমি যদি 10 দিনে 51 জন নাবিককে নিয়ে যাই তাহলে প্রতিদিন কত গ্রাম করে খাবার খেতে হবে এক একজনের, এক একজনের 720 গ্রাম করে খাবার খেতে হবে, যেটা আগে ছিল কত 850 গ্রাম করে, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর লিখবে, উত্তরটা কি লিখবে, তাহলে ওই মজুদ খাবার কি বলেছে দেখো, এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাপ খাবার খেলে ওই মজুদ খাবারে দ্বারা কোচিনে নিরাপদ পৌঁছাতে পারবে। তারা এখন কি লিখবে উত্তর, অতএব প্রত্যেক নাবিক 720 গ্রাম করে খাবার খেলে ওই খাবারে দ্বারা নিরাপদে কোচিন পৌঁছাতে পারবে, ঠিক আছে। তাহলে কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।